রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। আসলে এই 10ই মুহররম যে শুধু কারবালা নিয়েই আমরা ব্যস্ত থাকি, আসলে ঘটনা এটা নয়। বরংস এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আমি কিঞ্চিত আলোচনা করব, বাকিগুলো আপনারা কিতাব দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম শুক্রবার এই পৃথিবী সৃষ্টি করেছেন। আবার এই 10ই মুহররম শুক্রবার সমাপ্তি ঘটাবেন। এই দিনের অনেক গুরুত্ব। যে ব্যক্তি 10ই মুহররম এবং 11ই মুহররম রোজা রাখবে, অথবা 9ই মুহররম 10ই মুহররম রোজা রাখবে, অর্থাৎ 10ই মুহররম মাঝখানে রেখে আগে একদিন, অথবা 10ই মুহররম মাঝে রেখে পরের একদিন, দুটো রোজা রাখবে, তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর এই দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করবে কেমন যেন সে কোনো গুনাহই করেন নাই। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তো যেখানে আল্লাহ তাআলা বলছেন আমাকে ডাকো, ডাকে আমি তোমাদের ডাকে সাড়া দেব, তো সেজন্য বেশি বেশি ইস্তেগফার পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দরুদ পড়ব, ভালো ভালো নেকের কাজ করব, ওয়াজ নসিহত করব, কিতাব দেখব, ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজ করব। তো আমি কিঞ্চিত আলোচনা করব, যেহেতু 10ই মুহররম অনেক কাজ আছে। হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে 10ই মুহররম শুক্রবার জান্নাতে স্থান দিয়েছেন, এবং জান্নাতে রাখার পর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামও জান্নাতে ছিলেন। আবার এই জান্নাত থেকে উভয়কে দুনিয়ায় নামায়ে দিলেন। একজনকে দিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে দিলেন জেদ্দায়। 350 বছর কান্দার পর আল্লাহ তাআলা মাফ করেছেন এই 10ই মুহররম শুক্রবার। তওবা কবুল হয়েছে 10ই মুহররম শুক্রবার। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে এই দিনে রক্ষা পান, যদি পাহাড়ে যাইয়া এই তার কিস্তি নৌকা ঠেকে। মুসা আলাইহিস সালাম এই দিনে 10ই মুহররম শুক্রবার তাওরাত লাভ করেন, এবং এই দিনে 10ই মুহররম শুক্রবার দিন ফেরাউনের কবল থেকে নীল নদী পার হয়ে ওপার গিয়ে মাদায়েন শহর চলে যান। এই দিনে নীল নদী পার হন। আর ফেরাউন এই দিনেই সুবনি খাইয়া জনমের মতো বিদায় হয়। তার লাশকে শুটকি করে রেখেছেন, মিশরে পিরামিডে এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে বা তার বেশি। আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন, যারা আল্লাহর সঙ্গে স্বৈরাচারী করে, আল্লাহ তাআলার সঙ্গে বিরোধিতা করে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, তাদের পরিণতি কি হয় এটা আল্লাহ তাআলা কিছু কিছু রেখেছেন নিদর্শন, চিহ্ন। এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাম এই দিনে তাওরাত লাভ করেন, এই দিনে নীল নদ পার হয়ে মাদায়েন যান। ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের অগ্নি থেকে পরিত্রাণ পান। ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে অবশেষে এই দিনে 10ই মুহররম শুক্রবার মুক্তি লাভ করেন। জিহ্বায় যখন পোকা ধরতে গেছে, আল্লাহ তাআলার দরবারে বলতেছেন, আল্লাহ আমার শরীরটা পচে গলে শেষ হয়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু জিহ্বায় যদি তুমি পোকা দাও তাহলে তোমার নামটা তো আমি নিতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আমার জিহ্বাটাকে হেফাজতে রাখো যাতে তোমার নামটা নিতে পারি। 18 বছর পর্যন্ত এই পরীক্ষা দিয়েছেন। অধিকাংশ পয়গম্বরের পরীক্ষা হয়েছে, আমাদের নবীরও পরীক্ষা হয়েছে। তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে, এভাবে করে পরীক্ষা দিতে হয়েছে নবীদের।
তো যাই হোক, এই দিনে হজরতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। এই দিনে ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। হায় হায়, রক্তে লালে লাল হইল কারবালা ময়দান। ইয়াজিদ সেনা সীমার এসে হোসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ। ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ। রক্তের লালে লাল হইল কারবালা ময়দান। ইয়াজিদ সেনা সীমার এসে হোসাইন